এরপর নামাজ কায়েমের কথা বলেছে, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের দুটো অর্থ। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ কায়েমের অর্থ করতে গিয়ে একটা কবিতা নিয়ে আসছেন। আকামাত গাযালাতু সুকাদ দিরাবি লিআহলিল ইরাকাইনি হাওলান কামিতা। গাজালা সে যুদ্ধের বাজার চালু রেখেছে 1 বছর ধরে ইরাকবাসীদের সাথে। 1 বছর ধরে যুদ্ধের বাজার চালু রেখেছে। এই চালু রাখার অর্থ করেছেন আকামা, মানে কি একামা, চালু রাখা। নামাজ চালু রাখা, পরিবারের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রীয়ভাবে দেশের মাঝে সব জায়গায় নামাজ কি রাখা, চালু রাখা। এটা হচ্ছে একামতের অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তাদিল, আরকান, খুজু এই সবগুলো যথারীতি সুন্দরভাবে আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। নামাজে দাঁড়িয়েছেন, মুনাফিকের মতো নামাজ পড়বেন তা চলবে না। মুনাফিক কেন নামাজ পড়ে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ব্যক্তিরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা আলস্যভাবে ধীরে ধীরে নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আর তারা আল্লাহকে সামান্যতম ছাড়া কিছুই স্মরণ করে না। তার মানে কি? ওরা লোক দেখানো নামাজ পড়ে। বাসায় জামাই আসছে, শ্বশুর মশাই যদি নামাজ না পড়ে কেমন দেখায়? জামাই নামাজি মানুষ, এবং জামাইকে সাথে করে নিয়ে মসজিদে গেছে, সে মসজিদে গিয়ে আলস্যভাবে রুকু সিজদা দেয়, মানুষকে দেখায়। অথচ বাসায় যখন নামাজ পড়ে তখন ওই মুরগির আদার খাওয়ার মতো সে মানে দ্রুত রুকু সিজদা দেয়। বাসায় একরকম, বাহিরে আর একরকম। না, এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না। ওটা মুনাফিকি চরিত্র। তাহলে রুকু সিজদা খুশুখুশুর সাথে আদায় করতে হবে, বাইবিটির সাথে ধীর গতিতে সুন্দরভাবে, তেলাওয়াত সুন্দরভাবে করতে হবে, খুব ঝটপটে না। তাদিল, আরকান, প্রতিটি রকম যথারীতি সুন্দরভাবে আদায় করতে হবে। এটা হচ্ছে ইকামাতুস সালাহ। তাহলে ইকামাতুস সালাহর অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে চালু রাখা, আর একটা হচ্ছে যথোপযুক্ত ভাবে বিধি মোতাবেক নামাজ আদায় করা। এটা হচ্ছে ইকামাতুস সালাহ।